হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সামনে একটা প্রবলেম আসছে, যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে গতিশক্তি এবং বিয়োগ শক্তির সাহায্যে মোট বা যান্ত্রিক শক্তি নির্ণয় করা। যা আমরা কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু ওই বিন্দুর মোট শক্তি এবং গতিশক্তির প্রয়োজন পড়ে পরন্ত বস্তু ক্ষেত্রে। এখন আমরা যান্ত্রিক শক্তি বা মোট শক্তি, এটা আসলে কি? এটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি, এই দুইটার সমষ্টি। গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি হচ্ছে যে কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তি। তো আমরা যদি এ বিন্দুর যান্ত্রিক শক্তি যদি বের করতে চাই, নিলাম যে এই বিন্দুতে যান্ত্রিক শক্তি, এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে এই বিন্দুর গতিশক্তি আমাদের জানতে হবে। এই বিন্দুর গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্লাস, এবং এই বিন্দুর বিয়োগ শক্তি এম জি এইচ আমরা লিখলাম। এই বিন্দুতে বস্তুটা যেহেতু আদি অবস্থায় আছে, তার মানে এই বিন্দুতে তার বেগ দাঁড়াবে 0। তাই আমরা বলতে পারি এইখানে বেগ বিয়োগ শক্তির যে বেগ সেটা 0 হয়ে যাবে। তাহলে হাফ এম ইন্টু 0, বর কত? এটা ধরে নিলাম হচ্ছে আমরা এই বস্তুটার বর 5 কেজি ধরে নিলাম। সো 5 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা, ভূমি থেকে এই অবস্থানের উচ্চতা কত? 60 মিটার। তো আমরা এই অংশটা 0 পাবো, প্লাস এই অংশটাকে হিসাব করে আমরা যা হবে তাই হবে উত্তর। এটা আমরা একটু ক্যালকুলেশন করি। যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, 5 গুণ 9.8 গুণ 60, তো আমাদের আসে 2940। তো আমরা সর্বমোট পাবো 2940 জুল পাবো। এটা এ বিন্দুতে। আচ্ছা, এই বিন্দুতে আমরা এটা পাইলাম। এখন বিষয়টা হচ্ছে যখন আমরা, আচ্ছা এ বিন্দু গেল, বি বিন্দুতে আমরা একটু বের করে নিই আগে। বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, গতিশক্তি হাফ এম বি স্কোয়ার প্লাস বিয়োগ শক্তি এম জি এইচ। তাহলে পি বিন্দুতে কী হবে? বি বিন্দুতে হবে হচ্ছে বস্তুটা এ অবস্থান থেকে যখন বি অবস্থানে আসবে তখন অবশ্যই বস্তুটার মধ্যে একটা বেগ থাকবে। তাহলে এই বস্তুটার বেগ আমাদের বের করতে হবে। তাহলে আমরা বেগটা এই জায়গায় আমরা একটু লিখে দিতে পারি, হাফ এম বি স্কোয়ার সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। আমরা এটা লিখে দিলাম এখানে। আর এখানে যেহেতু উচ্চতা 0, তাহলে এম জি এইচ মানে এইচ 0 হয়ে যাবে। তো এখান থেকে হাফ ইন্টু 5, আর এখান থেকে যেহেতু এটা 0 মানে আদি বেগ 0, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকতেছে 2 9.8 ইন্টু 60, আর বাকিটা ওইটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তো এখন আমরা এটাকে যদি একটু হিসাব করি যে 5, এটাকে যদি একটু হিসাব করি, ফাইভ গুণ 2 গুণ, তো আমরা এই সেম 2940 জুল পাবো। এটা পাবো 2940 জুল। আবার যখন আমরা সি বিন্দুতে বের করতে যাব,
সি বিন্দুতে আমি একটু শর্ট করতেছি সি বিন্দু